কিছু কিছু দিন রাত এরকম আসে যেটা অনেক বেশি ফজিলতওয়ালা, অনেক বেশি বরকতওয়ালা। কিছু কিছু জায়গা এরকম আছে যেটা বেশি ফজিলতওয়ালা, বেশি বরকতওয়ালা। দুনিয়ার সব মসজিদই অনেক মর্যাদাশীল, কিন্তু সর্বশ্রেষ্ঠ মর্যাদাশীল মসজিদ হল মসজিদুল হারাম। সেখানে 1 রাকাত 1 লাখ রাকাতের সমান। সেখানে একবার লা ইলাহা ইল্লাল্লাহ 1 লক্ষ লা ইলাহা ইল্লাল্লাহ সমান। মসজিদুল হারামে একবার সূরা ইয়াসিন পড়লে 1 লক্ষ সূরা ইয়াসিন শরীফের সওয়াব। মসজিদুল হারামে একবার দোয়া করলে 1 লক্ষ দোয়ার সওয়াব। মসজিদুল হারামের প্রতিটি নেক আমল সেটা 1 লক্ষ আমলের সওয়াবের বরাবর হয়ে যায়। মসজিদুল হারামে কেউ একবার কানলো 1 লক্ষ কান্নার ফজিলত নসিব হয়। মসজিদুল হারামে 1 সিজদা 1 লক্ষ সিজদার মর্যাদা নসিব হয়। এই জন্য আবার সে বাইতুল মুকাদ্দাস বিশেষ মসজিদ, ফজিলতওয়ালা মসজিদ। মসজিদে নববী বিশেষ ফজিলতওয়ালা। তো এরকম কিছু দিন রাতও আছে যেটা বড় মর্যাদাশীল। জিলহজ মাসের প্রথম 10 দিন অনেক উচ্চ মর্যাদাওয়ালা, অনেক বেশি ফজিলতওয়ালা। জিলহজের প্রথম 10 দিন ওয়ালায়ালিন আশ। কোরআন শরীফে আল্লাহ পাক ওই জিলহজের প্রথম 10 রাতের কসম করছেন। জিলহজের প্রথম 10 রাতের কসম করে বলতেছি, সেই 10 দিনও অনেক মর্যাদাওয়ালা। হ্যাঁ, ওই সময় রোজা রাখা অনেক বেশি ফজিলতের আমল। রমজান মুবারক, রমজানের দিনগুলো কত ফজিলতওয়ালা। রোজা রাখে মানুষ, রোজার হালতে আল্লাহ পাকের খাস রহমতের মধ্যে থাকে এবং রোজাদারের দোয়া, রোজা অবস্থায় যে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। রোজাদারের দোয়ার উপরে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন। মুসলমানের জিন্দগি আজীব, মুসলমানের জিন্দগি আজীব। ঈমানওয়ালার জিন্দগি বড় আজিমুশান। কাফের মুশরিক যারা বেদিন, ওদের কোটি কোটি বৎসরের চেয়ে, ওদের কোটি কোটি বৎসরের চেয়ে বেশি দামি ঈমানওয়ালার একটা দিন। কাফের মুশরিকরা যদি কয়েক হাজার কোটি বৎসর জিন্দা থাকে, তো তার চেয়ে বেশি দামি এক ঈমানওয়ালার একটা দিন, এক ঈমানওয়ালার একটা রাত। বরং এক ঈমানওয়ালার ওদের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বৎসর জিন্দগির চেয়ে এক ঈমানওয়ালার এক একটা মিনিট, এক একটা সেকেন্ডের দাম বেশি। ঈমান তার সিনাতে আছে, এর নাম মুসলমান। ঈমানের কি শান, ঈমানের কি মর্যাদা। ঈমানওয়ালার মর্যাদা দুনিয়াতে মানুষ দেখে না, বুঝেও কম মানুষের, কিন্তু মৃত্যুর পরে দেখা যাবে ঈমানওয়ালার কি শান, কি মর্যাদা। ঈমানওয়ালার মৃত্যু হলে সে জান্নাত তো হাসরের মাঠ, হাসরের ময়দানের পরে আল্লাহ পাক বুঝাইয়া দিবেন ঈমানওয়ালাদেরকে, কিন্তু সে হাসরের দিন আসার আগে তো কত হাজার বৎসর পর্যন্ত কবর জীবনে, বর্জকি জীবনে থাকতে হবে। ঈমানওয়ালা দুনিয়ার থেকে যখন যায়, তো
মৃত্যুর পরে সে যখন তাকে দাফন করা হয় তো জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের পোশাক তাকে পরায় দেওয়া হয়। ঈমানওয়ালার কত শান, কত মর্যাদা। কাফের মুশরিকদের মৃত্যু হলে তো ওদের কি করে তো জানেন আপনারা। হ্যাঁ, ঈমানওয়ালার মৃত্যু হলে আল্লাহ পাকের নির্দেশ, ওর ইজ্জতের সাথে সম্মানের সাথে তোমরা কাঁধে তুলে নিয়ে আসবে আমার কাছে। হ্যাঁ, ঈমানওয়ালারা, কাফেররা না, যে পয়সা দিয়ে চাকর বাকর কর্মচারী, কাফের কর্মচারী, হিন্দু বিধর্মী কর্মচারী দিয়া কবরে নিয়ে যাও না, ঈমানওয়ালাদের কাঁধে চড়ে সে এই মেহমানকে, আমার মেহমানকে আমার কাছে নিয়ে আসো। এত বড় শান এক ঈমান। এবং ভালোভাবে সাজায় নিয়ে আসো, ভালো কাপড় পরাও এবং কাফনের কাপড়ে খুশবুও লাগাও, খুশবু লাগায় খুশবুদার বানায় পেরে নিয়ে আসো। কি আজীব কথা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি ঈমানওয়ালাদের উপরে আজিমুস শান। আমরা যদি নিজেকে সুন্দরভাবে নেক আমলের দ্বারা সাজায় নিতে পারি, আল্লাহ পাকের নিকট ঈমানওয়ালার শান মর্যাদা অনেক ঊর্ধ্বে। দুনিয়ার রাজা বাদশারা জানেই না যে সম্মান মর্যাদা কাকে বলে। কতগুলো এই লোক তাদেরকে গার্ড অফ অনার দেয়, তো তারা খুব খুশি হয় যে আমার কি শান, আমার কি মর্যাদা। গার্ড অফ অনার দিলে এটা মানুষ মর্যাদা লাভ করে কিছুক্ষণের জন্য, কয়েক মিনিটের জন্য। আর ঈমানওয়ালা দিনরাত 24 ঘন্টা আল্লাহ পাকের নিকট মর্যাদাশীল। ঈমান তাকে রাজা বাদশাদের চেয়েও বড় উচ্চ সিংহাসনে আসীন বানায় রাখে দিন রাত। যে ঈমানওয়ালা সে উচ্চ সিংহাসনওয়ালা। আর যদি সেই ঈমানওয়ালা কামেল ঈমানওয়ালা হয়, কামেল ওলি আল্লাহ হয়, তো বাদশাহ যত বড় তার সিংহাসন তত বড়। ঈমানওয়ালার শান মর্যাদা অনেক উঁচু। এক ঈমানওয়ালা এক সেজদা করে, এক সেজদা কোটি কোটি বাদশাহের চেয়ে বেশি দাম। এক ঈমানওয়ালা যে জমিনের উপরে সেজদা করে, দুনিয়ার সমস্ত সিংহাসন থেকে সেই সিজদার জমিনের ধুলাবালির মর্যাদা বেশি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মর্যাদা বুঝার তৌফিক দেন, ইসলামের মর্যাদা বুঝার তৌফিক দেন। আল্লাহর ইবাদত বন্দেগী, কোরআনে পাকের তেলাওয়াত, আল্লাহ পাকের জিকির এবং দোয়া মুনাজাতের মর্যাদা বুঝার তৌফিক দেন। এক এক জিকির কত দামি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর মর্যাদা কত বেশি। হ্যাঁ, এক একবারের লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানওয়ালা বন্ধু যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো আল্লাহ এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। এত আজিমুস শান এই কালেমা। সেই কালেমাওয়ালা মুসলমান তাহলে কত দামি। তো যে সকল দিন রাত অনেক মর্যাদাশীল, অনেক ফজিলতওয়ালা, তার মধ্যে একটা হলো শবে বারাআত। হ্যাঁ, একটা শবে কদর। মানুষে জানে না কারণে মানুষে বলে শবে বরাত, বলে না শবে বরাত, এরকম বলে। আসলে শব্দটা হলো বারাআত, আরবি লাইলাতুল বারাআত বা লাইলাতুল বারাআ। এই বারাআত মানে মুক্তি, বারাত মানে মুক্তি, লাইলাতুল বারাত মুক্তির রাত।
এই রাত্রে ঘটে অনেক কিছু, তো এটার একটা অংশ বিশেষ দিয়া নাম রাখা হয়েছে। হ্যাঁ, এই রাত্রে ঘটে অনেক কিছু। আল্লাহর তরফ থেকে বান্দাদের জন্য রিজিক বরাদ্দ হয়, হায়াত, হ্যাঁ, বেসুমার নেয়ামত, কত কিছু আল্লাহর তরফ থেকে নেয়ামত বরাদ্দ হয়। কত বান্দাদের আল্লাহ পাক এই রাত্রে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেন। বেসুমার নেয়ামত দেন, বেসুমার রহমত দেন। হ্যাঁ, এই নাম রাখার জন্য কোনো একটা লম্বা প্রোগ্রাম করতে হয় না, যে কোনো ভাবে একটা নাম রেখে দিলে হয়। আমি তো এখন ওই বাজার বাজারে যাই না, মার্কেটিংয়েও যাই না। দোস্তারা কিছু করে গিয়ে আমার তরফ থেকে সদরঘাট এক দোকান থেকে আমি বহু বছর আগে কাপড় চোপড় কিনতাম। তো ওই যে সেলসম্যান যে প্রধান, ও খুব ভালো ছেলে, ভীষণ কালো মানুষ, পান খায় ঠোঁট লাল বানায় রাখে, লোক একদম কালো, সে কালো রঙের লোক। কথা বলে এত সুন্দর, আমি গেলে অনেক সম্মান করতো, ভীষণ মহব্বত করতো। তা আমি একদিন মহব্বতে বললাম, আপনার নাম কি? আমার নাম কালু। তো ওই লোকের ব্যবহার এত ভালো এবং দাওয়াত তাবলীগের সাথে যুক্ত এই লোকটা, এজন্য আমলের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি তাকে বললাম যে একটা ভালো নাম রেখে দিই। আমি না, আমি নাম পাল্টাবো না, এই নাম মহব্বত করে পছন্দ করে আমার মা এই নাম রাখছে, আমার মায়ের ডাকার নাম আমি বদলাবো না। আমার নাম কালু। ও তো, আমি তো কালু বললাম একটু সুন্দর করে, ও বললো কাল্লু। আমার নাম কালু। হ্যাঁ, তো মায়ের রাখার নাম তার এত পছন্দ, আল্লাহ রসুল যে নাম রাখেন সেটা কত পছন্দের। তাহলে কোরআনে কারিমের নাম আল্লাহ নিজে রাখছেন কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন। আর যত নাম রাখবো তার চেয়ে এইটা বেশি দামি। কোরআনের শব্দের অর্থ কি? অনেকে শব্দের অর্থ তালাশ করে। আল্লাহ রসুল নাম রেখে দিলে সেটা এমনি বড়, এটা আবার অর্থ তালাশ করার দরকার তো নাই। যে কোরআন শরীফের সূরার নাম আছে না, এইটা নাম খুঁজা, এই নামের অর্থ কি আবিধানিক অর্থ খুঁজতে যাওয়া আরেক পাগলের কাম। যেমন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা, সূরাতুল নামল। হ্যাঁ, নওল মানে পিঁপড়া, নওল মানে পিঁপড়া। এই বাংলাদেশের এক লোক বেচারা প্রফেসর ছিল, সে কোরআন শরীফের অনুবাদ লিখছে সূরায় পিঁপড়া। ও ওটার তর্জমা করছে সূরায় পিঁপড়া। আর বাকারা, সূরাতুল বাকারা, বাকারা মানে গরু, ও লিখছে ওই তর্জমার মধ্যে, এর কোরআন শরীফ তর্জমা করছে, এটার নাম লিখছে সূরায় গরু বা সূরায় গাভী। মাথা কি পরিমাণ গরম হয়েছে এখন চিন্তা করতে পারেন। যে সকল লোকেরা সচ্চা আলেমের দিন না, দিনকে মহব্বত করে ভালোবাসে, কিন্তু তারা এইটুকুই তাদের জন্য বড় মর্যাদা যে তারা আল্লাহর দিনকে ভালোবাসে, কিন্তু দিনের ব্যাখ্যা দেওয়ার এবং দিনের কর্ণধার হওয়ার মতো দায়িত্ব নেওয়া এটা তো ঠিক না। এই প্রফেসর বেচারা সেই জুলুমটা নিজের জীবনের উপর করলো। কোরআনের সূরার কিরকম অনুবাদ করছে, ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিচ্ছেন সূরাতুন নামল। হ্যাঁ, সরকারি পিঁপড়া, এটা রাস্তাঘাটে সেই পিঁপড়া, যে পিঁপড়া সে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলার যোগ্যতা রাখত, এবং সুলাইমান আলাইহিস সালাম যে পিঁপড়ার কথা শুনতেন এবং বুঝতেন, হ্যাঁ, সেই পিঁপড়ার আলোচনা ওইটার মধ্যে আসছে। সেই পিঁপড়া কত মর্যাদাশীল। আসহাবে কাহফ মানে আউলিয়াদের এক জামাত, নবীদের জামাত না, আউলিয়াদের এক জামাত, আউলিয়াদের একটা দল।
তো তারা কাফের মুশরিক বাদশার হুকুমত থেকে হিজরত করে চলে গেছেন দ্বীন ঈমান হেফাজতের জন্য, তাই না? তো এক গুহার মধ্যে, এক গুহার গর্তের মধ্যে তারা গিয়ে আশ্রয় নিয়েছেন। কাহাব মানে গর্ত, গুহা। তো আসাব মানে ওই ওখানে সাথী, আসাবুল কাহাব ওই গুহাওয়ালা, মানে সব এরা তো আউলিয়া গ্রাম ছিলেন। কি কথা বুঝলেন? তো ওখানে আসাবে কাহাবরা যেখানে শুয়ে থাকছেন, একদমই বেহুশ ঘুমাইতেছিলেন। তো একটা কুকুর ওদের গুহার বাইরে তাদেরকে পাহারা দিতেছিল, ওখানে থাইকা পাহারা দিতেছিল। তো সেই কুত্তা যে পাহারা দেয়, সে কুত্তার প্রতি আল্লাহ পাকের এমন মায়া লাগছে যে ওর কথা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন, কালবুহুম বাসিতুম দিরাইহি বিল ওয়াসিল। যা ওই যে সেই গুহার আঙ্গিনাতে এই ওদের কুত্তাটা, ওদের সঙ্গে সঙ্গে যে কুত্তা সারা রাস্তায় থাকছিল, সেই কুকুরটা সে পা ছড়ায় দিয়ে, পা বিছায় দিয়ে সেখানে আসে। এটাও রব্বুল আলামিন কোরআন শরীফে বয়ান করছেন। এখন ওইটার সূরা যদি নাম রাখা হয়তো সূরাতুল কালব, ওই লোক ওইটার অনুবাদ করে দিত সূরায়ে কুত্তা। জাহেলের যে কাজ, জাহেলের যে কাজ, হ্যাঁ, এক একজনে ইসলামের বয়ান দেয়, নিজে গোমরা, পথভ্রষ্ট, মাথা নষ্ট, ইসলামের ব্যাখ্যা দেয়। হ্যাঁ, নানান জায়গায় এখন নানান বক্তৃতা করে যে ভোট দিয়া যে এমপি নির্বাচন করা এবং দেশের যে দেশ পরিচালক নির্বাচন করা, সেটা ফরজ নামাজের চেয়ে, রোজা নামাজের চেয়ে এটার মর্যাদা বেশি। একদল জাহেল লোক এই সকল কথা বয়ান করতেছে। এরা বিলকুল জাহেল, দিন কিছু বুঝে না। এদের মাথার উপর আল্লাহর আযাব নাযিল হয়েছে, মস্তিষ্ক নষ্ট হয়েছে এগুলো। হ্যাঁ, আদার ব্যাপারে জাহাজের খবর। হাতুড়ে ডাক্তার সে বলে যে আমি পিজি হসপিটালের সার্জন, ঢাকা মেডিকেলের সার্জন। হাতুড়ে ডাক্তার সে বলে আমি মেডিসিন বিশেষজ্ঞ, প্রফেসর। এইরকম অবস্থা এদের। হ্যাঁ, ভাত পায় না, হ্যাঁ, যে আসে না, ভাত পায় না নওয়াবজাদা, ভাত পায় না নওয়াবজাদা, খুদ পায় না খাইতে নওয়াবজাদা। এই সকল লোকদের অবস্থা এরকম। বলে বেড়া যে ফরজ নামাজের চেয়ে জিহাদের ফজিলত বেশি, মাথা নষ্ট। আরে ফরজ নামাজ এটা তো একটা দায়মি আমল, দায়মি ফরজ, দায়মি ফরজ, প্রতিদিনের ফরজ। জেহাদ কি এরকম কোনো কিছু? দায়মি কোনো একটা স্থিতিশীল আমল। জেহাদ রোগীর অপারেশনের দরকার হলে অপারেশন করা হয়। এটা কি প্রতিদিন সকাল সন্ধ্যা প্রত্যেকের ধরে ধরে লাইন দাও, প্রত্যেকের অপারেশন করবো? হ্যাঁ মেয়েরা সব লাইন দাও, মুসল্লি তোমরা লাইন দাও, বাজারের লোকদেরকে ধরে ধরে লাইন দাও, তোমাদেরকে অপারেশন করবো। আমরা ছোটবেলা যখন পড়তাম না প্রাইমারিতে, তো হঠাৎ দেখতাম যে কারা জানি আসছে প্যান্ট শার্টওয়ালা, আর তো সে মাস্টাররা আমাদেরকে ঘেরাও দিয়ে দিত লোক দিয়ে, একটাও যেন পোলাপন বেরোতে না পারে। পরে ধরে ধরে সেই জমানায় এখানে হাতের এখানে ওই টিকা দিত, সেই টিকা বড় ভীষণ বিপজ্জনক। ধরে একটা বছর দিত, সুই ঢুকে পড়তো ভিতরে, অনেক জায়গা নিয়ে সেইটা পরে একদম জখম হয়ে গা হয়ে যেত, গোল গা, সুন্দর গোল একদম। আমার এখানে আছে 2-3টা গা শুকাইছে, সে প্রত্যেকের আমাদের হাতে এরকম 2-3টা করে 4টা করে এরকম গোল গা আছে, মার্বেলের মতো গোল। ধরে ধর ওরে এইরকম ধরে ধর, এটারে শোয়া, এটারে অপারেশন কর, এইরকম কোন তরিকা আছে? জেহাদ তো অপারেশন, জেহাদ হলো অপারেশন। এটা তো দিনটা 24 ঘন্টা চলার বিষয় না। নামাজ সেই আমল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে দান করছেন। ইসলামের কোন আমল আল্লাহ তাআলা আসমানে মেরাজে নিয়ে দান করেন নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে 5 ওয়াক্ত নামাজ দান করছেন। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরিষ্কার ভাবে যে পড়বা 5 ওয়াক্ত, আমি সওয়াব দিব 50 ওয়াক্তের।
আল্লাহ পাক মজবুত ভাবে বলে দিয়েছেন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথা পাকা, এর মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো হেরফের নেই, যেটা বললাম এটা পাকা কথা। 50 অক্ষর জবাব দেব আমি। দ্বীনের ব্যাখ্যা করা অনেক বিজ্ঞ পাকা মজবুত উলামায়ে দ্বীনের কাজ, যে কোনো আলেমেরও কাজ না। এক আলেম আজান দিতে জানে, একজনে খালি 5 ওয়াক্ত নামাজ পড়াইতে জানে, হ্যাঁ না? এই আলেম জানাজাটা পড়াইতে জানে, তো তার নামাজ শুদ্ধ, কেরাত শুদ্ধ, ঠিক আছে, কিন্তু তার মানে যে সে ইমাম সাহেবুল্লাহ দেহলভী, তার মানে সে ইমাম গাজ্জালী, তার মানে কি সে মুজাদ্দিদ আল ফিসানি? হ্যাঁ, বড় ওলামায়ে দ্বীন যারা পৃথিবীতে, সে ওলামায়ে দ্বীন দ্বীনের ব্যাখ্যা করবেন। আর বাকি ওলামায়ে দ্বীন যারা ছোট ছোট ওলামা, তারা সে বড় ওলামায়ে দ্বীনের ব্যাখ্যা অনুসরণ করে আল্লাহর দ্বীনের উপরে আমল করবে। আর সাধারণ মুসলমান যারা, তারা নিজের জান্নাত বানাবে, আখিরাত বানাবে এই ওলামায়ে দ্বীনের দ্বীনী ব্যাখ্যার অনুসরণে। হ্যাঁ, হাতুড়ো ডাক্তারের কথা শুনে দ্বীনের উপর চলা যাবে না। কথা বুঝতেছেন? যে বাবা তো আলেম না, বাবা কি বলবে না সন্তানদেরকে উঠো নামাজ পড়ো? বলবে না। স্বামী তো আলেম না, স্বামী কি বলবেন না স্ত্রীকে যে চলো আসো নামাজ পড়ো? হ্যাঁ, স্ত্রী আলেম না, তাই বলে স্ত্রী কি বলবেন না স্বামীকে উঠেন নামাজে যান, মসজিদে যান? বলবেন। তার মানে হলো সব মুসলমান ভালো কথা বলবেন, দ্বীনের কথা বলবেন, কিন্তু কোরআন সুন্নাহর ব্যাখ্যা উলামায়ে দ্বীন থেকে তারা নেবেন, কোরআন সুন্নাহর সহি ব্যাখ্যা। এজন্য উলামায়ে দ্বীনের দ্বীনী মজলিসগুলোতে, খালেজ দ্বীনী মজলিস, সেখানে বসা উচিত, যাতে করে সহি দ্বীনের কথা আমরা জানতে পারি আর সেই মোতাবেক আমাদের দ্বীন ঈমানি জিন্দেগি করতে পারি। হ্যাঁ, তো শবে বরাত বড় মূল্যবান রাত, শবে কদর ভীষণ দামি রাত, এটাকে আমরা আমলের মধ্যে লাগাই। হ্যাঁ, এখানে আমি আসছিলাম ইংরেজি 85 সাল, আরে বাপরে বাপ, সে আমি মানুষ একলা, আর পুরা এলাকাবাসী, মহল্লাবাসী, গেন্দারিয়াবাসী, ঢাকাবাসী যেন সব এক হয়ে আছে, আর একলাই যেন আমাদের যুদ্ধ করতে হবে। সে কি ভয়াবহ শবে বরাত, শবে কদর, রাস্তা রাস্তায় দৌড়াদৌড়ি, ছুটাছুটি, ওই কি এগুলো পিঠা, হালুয়া, রুটি, পিঠা, লাঠা, এগুলো তামাম সব নিয়ে রাস্তা রাস্তায় দৌড়াদৌড়ি, ছুটাছুটি, ওই বাসা যায়, সেই বাসা যায়, কি করে না করে। আল্লাহ পাক বলছেন যে এই রাত্রে একটু ইবাদত করে, আমল করে, সেজদা করে, কান্নাকাটি করে আমার একটু খুশি করে দে। আল্লাহ পাক বললেন কি আর ওরা করলো কি? আল্লাহ পাক বলেন যে আমার নিয়ে ব্যস্ত হও, এই রাতটা একটু আমি দেখি কি করতেছো অন্তত এই রাতটা। সব পিঠা লাটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, জামাই বাড়ি, বিয়াই বাড়ি, শ্বশুর বাড়ি। হ্যাঁ, আমি এখানে আসছি 85 সালে, আমি ভাবলাম যে আমি কোথায় আসলাম, কি করলাম। বড় কঠিন এক জায়গা ছিল ডালকানগর, ভীষণ সিরিয়াস, দিন বলতে ছিল না, দিনের বুঝ তো একদম নাই, এরকম হাল। তো তাও এই পরিস্থিতি, বছর খানেক আমি বয়ান করলাম, জুমার দিনে, জুমার আগে বয়ান করতাম, আর রাত্রিবেলা প্রতিদিন এশার নামাজের পরে এখানে আমি মসজিদের দর্শে হাদিস পেশ করতাম, মানুষ বসতো, মহব্বত করতো। এক বছর খানিক পরে বা আর একটু পরে আমি এলাকার কিছু লোক টোক ছিল, তা আমি তাদের বললাম, ভাই আমি যে কথাবার্তা বলি আপনারা বুঝেন তো না? আমি কি বুঝাই বলতে পারি? এই আমি এই চিন্তায় বললাম যে ভাই আমি বলতেছি, তারা বুঝতেছে কি না। তো তখন আমি শুদ্ধ ভাষায় বয়ান করতাম, কথা বলতাম একদমই শুদ্ধ ভাষায়। পরে তারা আমাকে বলে কি, হুজুর আপনি যে বয়ান করেন দেখি যে দূর দূর থেকে শিক্ষিত করে আইসা খুব মনোযোগ দিয়ে শোনে, এবং চেহারা দেখলে বুঝি ওরা খুশি হয়েছে, তাতে আমরা বুঝি যে আপনি ভালো বয়ান করেন। কিন্তু আমরা তো মূর্খ মানুষ, আমরা শ্রমিক ট্রমিক, কাম কাজ করে খাই, ঠেলা গাড়ি চালাই, রিক্সা চালাই, এরকম, আমরা তো আর বুঝি না জিনিসটা কি। আল্লাহ আল্লাহ, এত কষ্ট করে আমি বলি, তারা বুঝে না, তো কি হইল, কি পরিস্থিতির শিকার আমি ছিলাম বলেন। পরে আমি এই যে শুদ্ধ মধ্য বাদ দিয়ে এখন যেরকম সাদা মাটা কথা বলি, আলহামদুলিল্লাহ এখানে এই অভ্যাসটা আমি চেষ্টা করে
এই এই অভ্যাসটা তৈরি করছে, যাতে সকল স্তরের মুসলমান ভাইরা কথাগুলো বুঝতে পারেন। কি একটা অবস্থার মধ্যে, হযবরল হালতের মধ্যে এখানে আসছিলাম, কিন্তু আল্লাহ পাকের রহমত যে এই এলাকা আমার উপরও, এলাকাবাসীর উপরও, এদেরকে কথা বুঝায় বললে তারা মেনে নিতেন। এই যখন আমি বুঝায় বুঝে এক এক বিষয় বলতে থাকলাম, আগে তো কত যে বলতাম আমি এই সকল বিষয়, এই এক এক মৌসুম আসলে বুঝাইতেই থাকতাম, বলতেই থাকতাম, কোনো হইচই না করে শান্তভাবে আলহামদুলিল্লাহ বোঝানোর চেষ্টা করতাম। তো তাদেরকে বুঝায় বলতাম যে আল্লাহ রসুল এটা পছন্দ করেন আর সমাজের লোক এটা পছন্দ করে। আজকে রাত্রে আল্লাহ রসুল পছন্দ করেন, তোমরা জিকির করো, তোমরা নামাজ পড়ো, তোমরা ইবাদত করো, এটা হলো আল্লাহ রসুলের পছন্দেরটা। আর মানুষ, এলাকার মানুষ ঠিক করে নিচ্ছে আমাদের পছন্দেরটা হলো আজকে রাত্রে পিঠা লাঠা, আতশবাজি, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, হালুয়া রুটি, হ্যাঁ, সিন্নি সালাদ। এখন আল্লাহ রসুলেরটা দিবেন না যা মানুষের চালাই দিচ্ছে সেটা করবেন, কারণ আপনারা ঠিক করেন। মানুষ দল বান্ধা বলতো আমরা আল্লাহ রসুলের দিকে আছি। ভাই মুসলমান তো, তার দিল আওয়াজ দিতেছে না আমি আল্লাহ রসুলের কথার মধ্যে আছি, আমি উল্টার অন্যটার মধ্যে যাব না। সহজেই এলাকার মুসলমানরা একদম এগুলো ত্যাগ করে দিছে। এটাও আল্লাহ পাকের খাস রহমত ছাড়া সম্ভব না, যে মানুষের দিলকে আল্লাহ এরকম বানাই দিচ্ছেন, তাদের দিল ঈমানওয়ালা কথাগুলো পছন্দ করে নিছে, কবুল করে নিছে। এটা রব্বুল আলমের সীমাহীন মেহরবানি। ঈদের দিনে এই যে কোলাগুলি, জোয়ান জোয়ানরা বুড়া বুড়া মানুষের লোকে আইসা এত জোরে ধাক্কা মারতো যে বুড়া বেটার খাসা নড়ে যেত। ওরা এদিকে এক ধাক্কা, ওদিকে এক ধাক্কা, এদিকে তিনটা ধাক্কা দেয়, ধরেই 3 ধাক্কা দেয় জোরে জোরে। তা আর আমি যখন এখানে 85তে ইমাম, আমি তো একদম পাতলা দুর্বল ছিলাম। আমার দাদা পীর বাবা আবরার হোসেন রহমতুল্লাহ আমাকে খুঁজতেন, যখন বলতেন ও দুবলা পাতলা ছে লড়কা কাহা হয়, ওই দুবলা পাতলা মানে একদম যে পাতলা পুতলা পোলাটা কই, এটা আমার খুঁজতেন তিনি। এইরকম তো আমারও ধরে যদি এই জোয়ানরা ঠাসা দিত, আমারও তো খুঁজে পাওয়া মুশকিল। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ মুসলমান ভাইদেরকে দিনের কথা বলার তৌফিক হয়েছে, এবং তাদের উপর আল্লাহ পাকের এত বড় মেহেরবানি, আল্লাহর রহমতে তারা এটা কবুল করছেন এবং আন্তরিকভাবে কবুল করছেন, যার কারণে এলাকা থেকে এই সকল জিনিস যেগুলো ভুল জিনিস সেগুলো একদম উঠে গেছে। আল্লাহ পাক উঠাই দিয়েছেন, আল্লাহ পাক দূরে সরাই দিয়েছেন। আমল করি কম হোক, কিন্তু আল্লাহর নজরের জন্য পছন্দ হয়ে যায়, আল্লাহর রসুলের নজরের জন্য পছন্দ হয়ে যায়, যে সুন্দর আমলটা আমাদের কাছে দিল, আমার জন্য করল, কাজ হয়ে গেল। আর সারা রাত যদি কেউ জায়গা থাকে খুব ভালো, একটা রাত মাশাআল্লাহ পাইছি, ইবাদত বন্দি করলাম, হ্যাঁ। আর যদি মাঝখানে ঘুম এসে যায় তো ওই সময় একটু ঘুমাইও নিলাম, ঘুম আসলে ঘুমিয়ে নিলাম। এখন ওই ছেলে আমল করতেছে, কোরআন শরীফ পড়তেছে, আর ওর মা পাশ থেকে দেখতেছে, ওই তেলাওয়াত করে আর একটু পর পর কাইতে হয়ে যায়, এদিক কাইতে হয়ে পড়ে, ওদিক কাইতে হয়ে পড়ে, ঘুমের জ্বালা। মা তখন কি বলবে, যে আরো পর, নাকি বলবে একটু ঘুমা, একটু আরাম কর, পরে না ওইটা আবার পড়বি। তো মায়ের চেয়ে আল্লাহ রসুলের দয়া কি কম? আল্লাহ রসুলের মা কি মায়ের চেয়ে কম? তাহলে এজন্য ইসলামকে আমরা বুঝি না, নিজের খেয়ালের মধ্যে, জজবার মধ্যে ইসলাম বোঝার চেষ্টা করে, আরেকজনকে বোঝানোর চেষ্টা করে বড় বড় ভুল করে ফেলি আমরা। হ্যাঁ, এইভাবে না। বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ ক্লান্ত হন না সব দিতে দিতে, তোমরাই ক্লান্ত হয়ে যাও বেশি রকমের জিম্মাদারি নিয়ে কাম করে, পরে একদম পুরাই সব বাদ দিয়ে দেয়। অনেকে জজবার চোটে এত শুরু করে, পরে কিছুই আর করে না। কিরে ভাই তোমার আর দেখি দেখি না যে আসে একটু ঝামেলা ঝামেলা, শরীরটাও ভালো না, মা মারা গেছে, কথা কতগুলি রে একসাথে বলে, শরীরটাও ভালো না, মা মারা গেছে, এবং ব্যবসা বাণিজ্যের মানে এমন পেঁচায় কথা বলে যাতে ওই লোক জব্দ হয়ে যায়, ওই লোক যেন আর এত কথা শুনে আর কোনো কথা বলতে না পারে। এ কোনো তরিকা হলো? ওরে তো জব্দ করলা নানান কথা বলে, আমলে আসো না, নামাজে আসো না,
সেই জন্য ওই লোকটা কিছু বুঝাইতে চাইলে বলতে চাইলে তারে এক গাঠি কথা দিয়ে জব্দ করে ফেলছ, কিন্তু কাল কিয়ামতে মহান আল্লাহকে জব্দ করবে কি দিয়ে? হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহকে কি কথা দিয়ে জব্দ করা যাবে? এজন্য হুশওয়ালা এবং বুঝওয়ালা মানুষের কাজ এখনই হুশে আসা, এখনই ভালো আমল করা। আর ভালো আমল বলতে সারা দুনিয়ার আমল করতে হবে না, সারা দুনিয়ার আমল করা কোনো জরুরি না। ফরজ নামাজ ধরি, রমজানের রোজা ধরি, হ্যাঁ, হালাল খাই, হালাল কামাই করি, গুনাহ থেকে বেঁচে থাকি, এইটুকু কাজ করলে আর কোনো মাখলুকের উপরে কোনো মানুষের উপরে জুলুম না করি, বাস এতটুকু কাজ করলে এই মানুষ একদম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোজা জান্নাতে চলে যাবে। কোন হুজুর, কোন ইমাম, কোন খতিব, কোন পীর, কোন গাউস ওই লোকের ঠেকাইতে পারবে না, জান্নাত ওর জান্নাতকে ঠেকাইতে পারবে না। হ্যাঁ, আমি এত বড় হুজুর, এত গাউস, এত আমল করলাম, আর তুই কিছুই না করলে ফরজ আর ওয়াজিবটা আদায় করলে জান্নাতে যাবি, খারাপ তোরা আমি দেখেছি দেখে নি। কেউ কাউকে দেখে নেওয়ার কোন সুযোগ ওখানে নাই। ফরজ ওয়াজিব আমল জমা দিতে পারলে, গুনাহ থেকে বাঁচতে পারলে, আর হালাল খেয়া মরতে পারলে, কাউকে কষ্ট না দিয়ে কারো হক নষ্ট না করে মরতে পারলে, এই লোকের কোনো ফেরেশতারও দরকার হবে না। হ্যাঁ, কাল হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন যখন যে যা তুই জান্নাতে যা, কোন ফেরেশতার সাহায্য ছাড়া এই লোক একদম নিজের জান্নাতে নিজে ডাইরেক্ট পৌঁছে যাবে। কোন যে তাবলীগী সাথীরা গাছতে যায় তো রাহবর নিয়ে যায়, আরে জান্নাতে যাওয়ার জন্য কোনো রাহবরই লাগবে না, কোন রাহবর এবং ইমাম মুয়াজ্জিন কিছু লাগবে না। হ্যাঁ, যার যার জান্নাত আল্লাহর কুদরতে সে নিজে চিনে ফেলবে, গিয়ে একদম নিজের জান্নাতে পৌঁছে যাবে। যে বিয়ে যেদিন হয়, কলমা পড়ে যায় বাসর ঘর, তো কে ওর বউর তো ও চিনে না, আর বউ আছে কোন কামরা তাও জানে না, তো যাবে কেমনে? কামরা তো অনেকগুলি, কোথায় গিয়ে উঠবে, তো একটা ঝামেলা না। তো দাদি না হয় নানি, না হয় দাদা, হ্যাঁ, কেউ একজনের সাহায্য করে, রাহবর হয়, আয় তুই আমার লগে আয়। দাদি বা দাদা কই ভাই তুই আমার লগে আয়, নিয়ে আসে সে একটা কামড়ে কর, তোর তোর বউটার মধ্যে যা তুই। তো দাদি বা নানি নিয়ে ওর বউরে বুঝাইয়া দেয়। কিন্তু জান্নাতি মানুষকে কোন ফেরেশতাও দরকার নাই যে গিয়া জান্নাত বুঝাইয়া দিবে, রব্বুল আলামিন নিজেই বুঝাইয়া দিবে। আল্লাহ পাক বলবেন হাসরের মাঠে, যা আমার জান্নাত তোরে দিয়ে দিছি, তুই তোর জান্নাতে চলে যাবে। কি আজীব ঘটনা বল। আমি দ্বীনের কথা কোন দলের জন্য বলি না, কোন হুজুর কেবলাদের জন্য বলি না, কোন পার্টির জন্য বলি না। কোরআন সুন্নাহর মধ্যে যে দ্বীন, হ্যাঁ, এবং সেই দিনের যে ব্যাখ্যা সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, तमाम সব আকাবের দ্বীন যে আল্লাহর দ্বীনের ব্যাখ্যা করছেন, কোরআন সুন্নাহর ব্যাখ্যা করছেন, যে যেটা দিন রাত পড়তে থাকার সারা জীবন তৌফিক হয়েছে, এখনো পড়ি, এখনো দেখি আলহামদুলিল্লাহ। সেই বিশাল মহাসাগর থেকে যা কিছু আল্লাহ পাক মণিমুক্তা উদ্ধার করে নিয়ে আসার তৌফিক দিয়েছেন, সেগুলো আপনাদের সামনে পেশ করি, সেগুলো মুসলমানদের সামনে পেশ করি। আলহামদুলিল্লাহ সব জায়গায় মুসলমান ভাই বোনেরা শুনে খুশি হন এবং আমাকে দোয়া করেন। হ্যাঁ, যারা গুমরালো ওরা গুমরাহিতে লিপ্ত হয়েছে, ঠিক আছে, মানে এটা গুমরাহিতে লিপ্ত লোক, কিন্তু সে তো আমার মুসলমান ভাই, তার গুমরাহি থাকুক, সে গুমরা থাকুক, সে জাহান্নামে যাক, এটা আমরা কেন চাইব? আমার এই ভাইও যাতে ভুলটা থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে আসতে পারে, সেটা আমরা চাইব না। বাস যার যার জায়গা থেকে নিজের ভুলগুলোকে আমরা চিহ্নিত করি, ভুলগুলো থেকে বের হইয়া একদম খাঁটি সুন্নত মোতাবেক, দিন মোতাবেক, শরীয়ত মোতাবেক আমরা চলি, যাতে আমরা সবাই একদম সবাই, হ্যাঁ, যে যারা পছন্দ করেন আর নাই করেন, কিন্তু আমরা সবাই যেন একসঙ্গে গিয়ে জান্নাতুল ফেরদাউসে একত্রিত হইতে পারি। এটা এইরকম যে এমনি কিন্তু নিজের এলাকার নিজের দেশে থাকলে অনেক মানুষ অনেকের পছন্দ করে না, সালাম দেওয়া লাগবে কারণ একটু এড়িয়ে যায়,
যে ওনারা আবার সালাম দেবো, এটা কেমন হয়, এরকম করে। কিন্তু হজে গিয়ে ওইখানে দেখা সাক্ষাৎ হয়ে যায়, তো ভাই আসেন কেমন। হজে গিয়ে আপোষে দেখা সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর ঘরে গিয়ে দিলটাও একটু বড় হয়ে যায়। একজন আরেকজন ভাই কেমন আছেন এমন জড়ায় ধরে যে 20 বছর যাবৎ যে জড়ায় ধরে নেই, 20-25 বছর যাবৎ, আজকে সেটা উসুল করে নিয়ে যায়। একবারই এমন গলায় জড়ায় ধরে 25 বছর 30 বছরের টা আজকে উসুল করে, এত মহব্বত করে একজন আরেকজনকে। তো একই রকম যেন আমরা জান্নাতুল ফিরদাউসে গিয়া একত্র হয়ে গলাগলি করতে পারি যে ভাইরে ওখানে যাই করছস না করছস, তোর লোক আমি যা করছি না করছি, দয়া করছেন আল্লাহ, তুইও জান্নাতে আমিও জান্নাতে। আর পাইলাম তো পাইলামই জান্নাতুল ফিরদাউস, তুইও পাইলে আমিও পাইলাম। সেই দিন আল্লাহ আমাদের দেখার তৌফিক দিলেন। চলো দোয়া করি। হ্যাঁ, আমাদের এই যে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিরা আজীব ধরনের মানুষ, যত যাই হয়, আমি যত বয়ান করি যাই করি, কিন্তু তাদের খুব খেয়াল থাকে রুমালটা চালান লাগবে। ভীষণ সচেতন মানুষ, এই সবক তারা বেখেয়াল হয় না। যার যেটা দায়িত্ব, যার যেটা জিম্মাদারি, সেটার ব্যাপারে সচেতন থাকতে হয়। ঠিক আছে, এই 2-3 মিনিটে শেষ হয়ে যাবে এটা, এরপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এক উসিলায় আল্লাহর ঘরের জন্য ফায়দা হয়ে যায়, দিনের মসজিদের জন্য ফায়দা হয়। সবাই শরীর থাকলে তো 10-এর লাঠি একের বোঝা বলে না। অনেকে বড় নোট বাইর করতে পেরেশান হয়। দিন 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 অভ্যাস উন্নত করা চাই। আমার ছেলে জুনায়েদ ছিল, আছে না, ওর বয়স তখন 7-8 বছর। তো কোরবানির গরু কিনতে গেছিলাম, একটা গরু নাদুস টুদুস তাজা তুজা দেখে পরে আমি এটারে পিছন দিক দিয়ে দেখি, সাইড দিয়ে দেখি, গরুটাও বড় না আর কি, ছোট গরু, কিন্তু আমি দেখতেছি যে গরু তাজা লাগে একদম। ওর বয়স হলো 7-8 বছর, ও আমার সঙ্গে গেছিল। দৌড় দিয়ে গিয়ে আমার কানের কাছে, আমার কানের মধ্যে বলল, আব্বু নজর সবসময় বড় রাখবা। আমি কি কুরবানির গরু কিনবো, আমি অবাক হয়ে দাঁড়ায় আছি। তাহলে এইটুকু বলো আমার বলে, আব্বু নজর সবসময় বড় রাখবা। আরে বাপরে বাপ, আমি সেদিন সেই কথা মনে হলে আমার এখনো হাসি আসে। এইটুকু শিশু আমাকে ওয়াজ করে, কিন্তু ওর কথায় ফায়দা হয়েছে। সেটা হলো যে সব সময় সকলকে এটা বলতে ইচ্ছা করে, নজর সবসময় যেন বড় রাখি, অন্তত আল্লাহর দ্বীনের খেদমতের কাজে নজর যেন বড় রাখি, আল্লাহ বড় কিছু দিবেন ইনশাআল্লাহ। রুমাল ওয়ালারা বারান্দায় যায় না, কেউ বারান্দায় গেছিল? আচ্ছা, আমার জন্য দোয়া করবেন। আমি আজকে একটু সফরে যাব ইনশাআল্লাহ তাআলা, সঙ্গী সাথীও আছে সাথে, আমরা 120 জন মানুষ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আসান করেন, কবুল করেন, এবং আল্লাহ তাআলা মাফ করে দেন। আমার মায়ের ইন্তেকাল হয়েছে এই জানুয়ারি মাসের 12 তারিখে। দোয়া করেন যে আল্লাহ তাআলা ওর মাকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউসে সবচেয়ে আলা মুকাম দান করেন।